कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। शुधि भक्तबृंदगण, आज के हलो आमादेर कामिका एकादशी। आज के 4 श्रावण सोमवार 1432 बंगाब्द पड़ेছে 21 जुलाई 2025 ख्रीष्टाब्द। এই কামিকা একাদশী ব্রতের প্রচার প্রসার যখন আমরা ইউটিউবে করতে যাই, তখন কিছু কিছু লোক আছে যারা একাদশী ব্রত করে না, বা যাদের সম্প্রদায়ের লোক, তার গুরুও করেন না, শিষ্যও করেন না, একাদশী ব্রত করেন না, একাদশী ব্রতের সম্পূর্ণ বিরোধী। তারাই শাস্ত্রের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শ্লোক তুলে আমাদেরকে বুঝাতে চান যে তোমরাও একাদশী ব্রত করিও না, কলিযুগে কোনো ব্রত নাই একাদশী। কিন্তু এরা কখনো হরিভক্তি বিলাস পড়তে যায় না, কারণ তারা নিজেরাও অবৈষ্ণব, অবৈষ্ণবকে হিংসা করে, ঘৃণা করে অবৈষ্ণবের কাজকর্ম, বৈষ্ণবদের কাজকর্ম। আর তারা চায় আমরা যখন অবৈষ্ণব তোমাদেরকেও অবৈষ্ণব বানাবো। এই জন্য তারা খুঁজতে থাকে কোথায় কোথায় শাস্ত্রের নেগেটিভ বিষয়গুলো আছে, সেইগুলা তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করতে চায়, ধর্মপথ থেকে মানুষকে বিচলিত করতে চায়, সরিয়ে দিতে চায়। মনে হয় এরাও কলির চর, অধর্মের বন্ধু। এই জন্য তারা নিয়ে আসে শ্লোকগুলা, যে সমস্ত শ্লোকের আগের কোনো কথা নাই, পিছনের কোনো কথা নাই। প্রতিটা শ্লোক হোক, সেই অধ্যায় বা যে বিষয় নিয়ে আলোচনা হয়, কোন কথার উপর ভিত্তি করে এই কথাটা বলা হয়েছে সেটার মাথা মুন্ডু নেই। কেন তিনি এই কথাটা বলেছিলেন সেটাও নেই। হঠাৎ করে একটা তুলে দিয়ে তার শ্লোকের অর্থটা একদিক থেকে টেনে আরেক দিকে নিয়ে লাগানো হয়ে তাকে সাধারণ লোকদেরকে বুঝাতে চায়, কিন্তু সবারকে বুঝাইতে পারবে না। যেমন ধরেন, এক ব্যক্তি আমার ইউটিউব চ্যানেলে একটা পোস্ট করেছেন। আমি এই কামিকা একাদশী ব্রতের কথা যখন বলেছি, তখন তিনি পোস্ট করেছেন যে বিষ্ণু সংহিতার 25 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে লেখা আছে, পতৌ জীবতি ইয়া যুষিদৌ উপবাস্য ব্রতাচরে আয়ুংসা হরতে ভূর্তম নরকেঞ্চৈব গচ্ছতি। অর্থাৎ, যে স্ত্রীলোকের স্বামী জীবিত আছেন, স্বামী জীবিত অবস্থাতে সধবা নারীদের একাদশী ব্রত করা নিষিদ্ধ। যদি তিনি ব্রত করেন তাহলে স্বামীর আয়ু হরণ হইবে এবং তিনি নরকে যাইবেন। তার দ্বারা প্রমাণিত হলো যে সধবা নারীরা একাদশী ব্রত করবে না। কিন্তু এই যে শ্লোকটা আমি উচ্চারণ করলাম, এর মধ্যে লেখা আছে উপবাস ব্রতাঞ্চরে। এখানে একাদশী শব্দ লেখা নাই, দ্বাদশী শব্দ লেখা নাই, জন্মাষ্টমী শব্দ লেখা নাই। তার দ্বারা আপনাকে বুঝতে হবে যে এই শ্লোকের মুখ্য অর্থ একাদশী ব্রতকে নিয়ে নয়। এই শ্লোকের অন্যান্য ব্রতের কথা বলা হয়েছে।
কারণ একাদশী ব্রত হলো হরিতোষণী ব্রত। ভগবানকে সন্তুষ্ট করার একমাত্র উপায় হলো একাদশী ব্রত। ভগবান পাদপদ্ম লাভ করার একমাত্র উপায় হলো একাদশী ব্রত। এক নম্বর গেল। এই একাদশী দিবসকেই হরিবাসর বলা হয়। একাদশী সংযুক্ত দ্বাদশী দিবসকে হরিবাসর বলা হয়। সুতরাং হরিভজন যে ব্যক্তি, যিনি হরি ভক্তি পরায়ণ, যিনি হরিভজন করেন, তিনি অবশ্যই একাদশী ব্রত করবেন। শাস্ত্রে বলছেন দুর্বৃত্ত বা সুবৃত্ত বা তেষাং নিত্যং নমো নমো হরি ভক্তি পরাজেচ। আমরা শাস্ত্রের মর্যাদা আজকালকে দেই না। হরি ভক্তি পরাজেচ হরি নাম পরায়ণা দুর্বৃত্ত বা সুবৃত্ত বা তেষাং নিত্যং নমো নমঃ। দেখেছেন, গীতাতেও বলেছেন হরি ভক্তি পরায়ণ ব্যক্তি, সে যদি দুর্বৃত্ত হয় তথাপিও সে প্রণম্য, সে যদি দুরাচারী হয় তথাপিও প্রণম্য। তো হরি ভক্তি লাভ করতে গেলেই একাদশী ব্রতটা মেইন, কম্পালসারি, এটা করতে হবে পালন, না হলে হরি বিমুখ হয়ে যাবেন। তার প্রমাণ আছে। আচ্ছা, যিনি আমার এই শ্লোক দিয়ে আমাকে দেখাতে চাচ্ছেন যে একাদশী ব্রত সবার জন্য নয়, আমি তিনাকেই বলবো যে একাদশী ব্রত মৃত্যুলোকে এসেছিল একজন সধবা মহিলাকে দিয়ে। সর্বপ্রথম একজন সধবা মহিলা একাদশী ব্রত করেছিলেন, তার প্রমাণ আজকে আমি আপনাকে দেখাবো। আচ্ছা, আরো একজন লোক, নাম বলছি না, তিনি ব্রহ্ম পুরাণের 230 অধ্যায়ের 15 নম্বর শ্লোক তুলে ধরেছেন। ধরে তিনিও দেখাচ্ছেন যে কলিযুগে যারা একাদশী আদি ব্রত করে এগুলা সাধুরা নিজেরা ইচ্ছা করে নিয়ম বানিয়েছে, বৈষ্ণবরা ইচ্ছা করে এই সমস্ত নিয়ম বানিয়েছে। তিনি বলছেন যে ব্রহ্ম পুরাণ, যদিও এটা তামসিক পুরাণ বা রাজস্বিক পুরাণের মধ্যে পড়ে, সাত্বিক পুরাণ নয়, বলছেন যে ওখানে লেখা আছে উপবাস্য তথা আয়াস, উপবাস্য তথা আয়াস বৃত্তিম সর্গ তথা স্কলৌ ধর্ম তথা বিরুষ্টিতেন অনুষ্ঠানেন অনুষ্ঠিত। বলছেন কলিযুগে যে উপবাস, ব্রত, আয়াস, ধন দানাদি, ধর্মকর্ম, এইগুলা যথেষ্ট রূপে নিজ নিজ ইচ্ছা অনুসারে মানুষ করিয়া থাকে। এগুলা শাস্ত্রে নাই, শাস্ত্রে লেখা নয়। আরে এই অর্থে এই কথা বলা হয় নাই, বলা হয়েছে যতিচ্ছা রূপেণ অনুষ্ঠিত। যতিচ্ছা রূপেণ বলতে তোমার ইচ্ছা হলেই তুমি একাদশী ব্রত করতে পারো, তোমার নিষেধ নাই করা। কিছু কিছু লোক আছে, আমার গুরুদেব করেন নাই আমি করব না, আমার সম্প্রদায়ের লোক করে নাই আমি করব না, এই ধরনের কিছু কিছু লোক আছে, মন্তব্য করে থাকেন। কিন্তু গুরুদেব করেন নাই বলে আপনি করবেন না, এটা হয় না। কারণ উনি যে স্তরে গিয়ে পৌঁছেছেন, যে যোগ্যতায় পৌঁছেছেন, সেখানে তো আপনি পৌঁছতে পারেন নাই। আমাদের কিছু কিছু সিদ্ধান্ত এমন আছে যে সিদ্ধ দেখে একাদশী ব্রত নাই, সিদ্ধ দেখে, কিন্তু স্থূল, পর্বত, সাধক, এই 3 দেখেতেই একাদশী ব্রত আছে। একমাত্র সিদ্ধ দেখে একাদশী ব্রত নাই। এখন আমার গুরুদেব যদি সিদ্ধ পুরুষ হয়ে যান, তিনি নাও করতে পারেন, কিন্তু আমি তো সিদ্ধ পুরুষ হই নাই, অতএব আমার একাদশী ব্রত করতে হবে, এটাই নিয়ম। আচ্ছা, আরো একজন ব্যক্তি তিনি দিয়েছেন বৃহৎ ধর্ম পুরাণ হইতে। তিনি বৃহৎ ধর্ম পুরাণের উত্তরখণ্ডের 8 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলছেন যে ব্যাসদেব এই কথা বলেছেন। যদিও এই পুরাণটা আমার হাতে নেই, বা যে 3টা পুরাণের কথা বলা কোনোটাই আমার কাছে নেই, তাই ধরে নিলাম ওনার কথা আমি বিশ্বাস করে নিলাম।
উনি যেহেতু গ্রন্থের রেফারেন্স দিচ্ছেন অমুক অধ্যায়ের অমুক শ্লোকের অমুক নাম্বার, উনি মিথ্যা নাও বলতে পারেন। তো তিনি বলছেন, সেখানে ব্যাসদেব বলছেন সদবানাম হি নারীনাং ন উপবাসোদিকং ব্রতম। সদবা স্ত্রীলোক উপবাস ব্রতাদি করিবে না, নাই, এই কথা তিনি বললেন। বলছেন এটা ব্যাসদেব বলেছেন। আচ্ছা, ব্যাসদেবই তো আবার অন্যান্য পুরাণ লিখেছেন, সের মধ্যে একাদশী ব্রতর কথাও লেখা আছে, এবং সে সদবা নারীকে নিমিত্ত করেই একাদশী ব্রত এই পৃথিবীতে এসে উপস্থিত হয়েছেন এবং এই ব্রত প্রচার হয়েছে। তো এই শ্লোকের আগে কি ছিল, এই শ্লোকের পিছে কি ছিল, কোন কথার উপর ভিত্তি করে এই কথা বলা হয়েছে যে সদবা স্ত্রী লোকেন উপবাসাদি সদবা হি নারীনাং উপবাসা অধিকম ব্রতম। নারীনাং ন উপবাসাধিকম ব্রতম, সদভানাং হি নারীনাং ন উপবাসাধিকম ব্রতম। এখন কোন কথার উপর ভিত্তি করে বলা হয়েছে সেই কথাটা না জানা পর্যন্ত এই শ্লোকের এই সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। কারণ এই কথা দেবর্ষি নারদ সত্যভামাকে বলেছিলেন যে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ তোমার স্বামী থাকতে তোমার আবার এই উমাব্রত করার কি দরকার ছিল? উমাব্রত, সেই উমাব্রতের উপবাস করার কি দরকার ছিল? সেখানেও উমা শব্দটা এখানে উজ্জ ছিল, কারণ এর আগের শ্লোকে তিনি উমা বলে গিয়েছেন, তো পরের শ্লোকে আর উমা বলার প্রয়োজন নাই, এই জন্য এখানে বলা ছিল। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ হলেন তিনার স্বামী, ভগবান শ্রীকৃষ্ণ জগৎগুরু, তার স্ত্রীকে ব্রত করার প্রয়োজন হয় না। কিন্তু আপনার আমার স্বামী তো আর ভগবান শ্রীকৃষ্ণকে বানাইতে পারি নাই। রক্ত মাংসের শরীর, পঞ্চভূতের শরীর এক ব্যক্তিকে ইন্দ্রিয় তর্পণের জন্য তাকে স্বামী বানিয়েছি, নিজের কার্যসিদ্ধি করার জন্য তাকে স্বামী বানিয়েছি। সে নিজেকেই নিজে রক্ষা করতে পারে না, সে আমাকে রক্ষা করবে কেমন করে? যার স্বামী ধর্ম আচরণ করে সে স্ত্রীকেও বলবে তুমি একাদশী ব্রত করো, ধর্ম আচরণ করো। আর যার স্বামী বলে তুমি তোমার একাদশী ব্রত করো, আমার জন্য মাছ রান্না করে দাও, ভাত রান্না করে দাও, সে প্রকৃত স্বামী নয়, সে পতি নয়, সে পতিত। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন যে এইরকম স্বামীকে পরিত্যাগ করলে কোনো পাপ হইবে না। স্বামীর জন্য ভাত রান্না করে দিতেই হবে, স্বামী সেবা করতে, হ্যাঁ স্বামী সেবা করব। স্বামী যদি বৈষ্ণব হয়, স্বামী যদি সাধু হয়, কেন তার সেবা করব না? সে যদি ধর্মপরায়ণ হয়, কেন তার সেবা করব না? 100 বার করব। কিন্তু সে যদি অধার্মিক হয়, সে যদি পতিত আদি দুষ্টাকে, সে যদি পরস্ত্রী গমনকারী হয়, সে যদি নিন্দিত আশ্রম সেবিত হয়, সে যদি বর্ণাশ্রম ধর্ম পালন না করে, এরকম স্বামী ত্যাগ করলেও কোনো পাপ হয় না। ভগবানের কথা যদি কেউ মানে, ভগবানের কথা যদি কেউ পালন করে, তাহলে তিনি ওই দুষ থেকেও তাকে মুক্ত করে দেন। ভগবান বলছে সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণাম ব্রজ অহম তম সর্ব পাপভ্য মুক্ষয়ামি মা শুচ। ভগবানই বলছেন তুমি আমার এই একাদশী ব্রত করো। অতএব ইহাতে যদি তোমার স্বামী সেবার বিঘ্ন হয়, তুমি না করে পাপ হয়, সেই পাপ থেকে আমি তোমাকে সর্বদা রক্ষা করব। এটাই ভাগবত ধর্ম। এই জন্য ওই সমস্ত শ্লোক হঠাৎ করে এক জায়গা থেকে অর্ধেক একটা শ্লোকে 4টে চরণ থাকে, কেউ 1 চরণ, কেউ 2 চরণ, কেউ 3 চরণ দিয়েছেন, কেউ বা শ্লোকের মধ্যে আবার নিজে একটু কেরামতি করে হঠাৎ করে একটা 9 শব্দ লাগিয়ে দিচ্ছেন,
হয়তো লেখা আছে উপবাস, ওখানে ন লাগিয়ে দিয়ে ন উপবাস কৃত্যম ব্রতম হয়ে যাচ্ছে। তো অনেক সময় এরকম ভাবে প্রিন্ট মিস হয়, টাইপিং করতে গেলেও মিস হয়, গ্রন্থ ছাপাইতে গেলেও শব্দের ভুল হয়ে থাকে। এছাড়া নালন্দা বিশ্ববিদ্যালয়, যেখানে বৃহৎ বড় লাইব্রেরি ছিল আমাদের কাশীতে, ইংরেজ আমলে সমস্ত গ্রন্থকে তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিয়েছিল। আর তারপরে তারা তাদের ইচ্ছা মতো গ্রন্থ রচনা করে পণ্ডিতদেরকে দিয়ে কত জায়গায় কত ভুল শব্দ ব্যবহার করে যাচ্ছে, কত ভুল অর্থ ব্যবহার হয়ে যাচ্ছে তা জানেন। সেই দিকে একবার লক্ষ্য রাখবেন। আরেকজনে একটা কমেন্ট পাঠিয়েছেন অত্রি সংহিতা থেকে, বলছেন অত্রি সংহিতার 136 নম্বর শ্লোকেতে অত্রিমণি নাকি বলেছেন যে জীবত ভূর্তারি ইয়া নারী উপবাস ব্রতচারিণ আয়ুষ্যং হরতে ভুক্ত সা নারী নরকম ভজেন। যে নারী স্বামী জীবিত থাকতে উপবাস ব্রত আচরণ করবেন সে তার স্বামীর আয়ু হরণ হইবে এবং ওই ব্যক্তি ওই পাপের কারণে ওই মহিলাকে নরকে যেতে হইবে, ইত্যাদি ইত্যাদি কথা তুলে ধরেছেন। এবার আমি আপনাদেরকে দেখাবো যে এই পৃথিবীতে একাদশী ব্রত এসেছে সদবা নারীকে কেন্দ্র করে। স্বর্গের সমস্ত দেবগণ দেবীগণ একাদশী ব্রত করেছেন, পার্বতী দেবী পর্যন্ত একাদশী ব্রত করেছেন, মা লক্ষ্মী পর্যন্ত একাদশী ব্রত করেছেন, সীতা দেবী পর্যন্ত একাদশী ব্রত করেছেন, সমস্ত দেবদেবীগণে। তার প্রমাণটা এখন আপনাদের সামনে তুলে ধরতেছি পদ্মপুরাণ হইতে। এই পদ্মপুরাণ ব্যাসদেবেরই লেখা। যদি আপনাদের কাছে গর্গ সংহিতা থাকে তাহলে গর্গ সংহিতার মাধুর্য খণ্ডের 9 নম্বর অধ্যায়ের 2 নম্বর শ্লোকটা খুলবেন। ওখানে লেখা আছে গোপীগণ রাধারানীকে বলেছিলেন একাদশী ব্রত রাধে কেন কেন পুরাকৃতম তদ্ব্রুহীন বিশেষেণ তৎ সাক্ষাৎ জ্ঞানস্য ধীপ। হে বিশ্ববানু নন্দিনী শ্রীমতী রাধারানী, এই একাদশী ব্রত সর্বপ্রথম কে কে করিয়াছিল ইহা আমাদের নিকটে বর্ণন করুন। যেহেতু আপনার সর্বশাস্ত্রে জ্ঞান আছে, আপনি সমস্ত শাস্ত্র জানেন, অতএব আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। শ্রীমতী রাধারানী বললেন, তাহলে 9 নম্বর মানে গর্গ সংহিতার মাধুর্য খণ্ডের 9 অধ্যায়ের 3 নম্বর শ্লোক। ওরা 2 নম্বর শ্লোকে প্রশ্ন করেছে। 3 নম্বর শ্লোক, আদৌ দেব, প্রথমে দেবতা, আদৌ দেব কৃতং গুপ্পং বরম একাদশীম ব্রতম। হে গোপীগণ, সর্বপ্রথম সমস্ত দেবগণ এবং দেবীগণ একাদশী ব্রত করেছিলেন। তারা প্রশ্ন করল কেন ব্রত করেছিলেন? রাধারানী বললেন ভ্রষ্টং রাজস্ব লাভার্থায়। তাদের রাজ্য তো দেবতারা দৈত্যরা দখল করে নিয়েছিল, অসুরেরা। এই অসুরদেরকে বিনাশ করে পুনরায় স্বর্গরাজ্য লাভ করার জন্য দেবতারা একাদশী ব্রত করেছিলেন। ভ্রষ্ট রাজস্ব লাভার্থম দৈত্যানাম নাশায় চ। একটা কথার যদি আগের কথা কিছু না বলেন, পিছের কথা কিছু না বলেন, মধ্যখান থেকে তুলে ধরেন, তাহলে এটা সম্পূর্ণ হয় না। কোন কথার উপর ভিত্তি করে বলা হয়েছে? আচ্ছা, রাধারানী এই কথা বললেন। গোপীরা পুনরায় বললেন আচ্ছা, তাহলে স্বর্গের দেবতারাই একাদশী ব্রত করেছে, তাহলে মর্ত্যলোকে কে করেছে? এই মর্ত্যলোকে কেমন করে একাদশী ব্রত আসলো? পৃথিবীতে একটা কিছু নিমিত্ত করে তো একাদশী ব্রত এসেছে। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম একাদশী ব্রত কে করেছিল? কিভাবে পৃথিবীতে একাদশী ব্রত প্রচলিত হলো, সেই কথা আপনি কৃপা করে আমাদেরকে বলুন।
তখন শ্রীমতী রাধারানী কি বলছিলেন, রাজা রুক্নাং গদানাপি কৃত্যম একাদশী ব্রতম তেন ভূমণ্ডলম মুক্তা বৈকুণ্ঠম সপুরোজৌ। এই পৃথিবীতে সর্বপ্রথম রুক্নাঙ্গদ রাজাই একাদশী ব্রত করেছিলেন, ব্রতের কথা পৃথিবীতে প্রচলন করেছিলেন। একাদশী ব্রতের প্রভাবে রাজা রুক্নাঙ্গদ নির্বিঘ্ন রাজ্য পরিচালনা করেছিলেন এবং তিনি সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে বৈকুণ্ঠে গিয়েছিলেন। যেভাবে অযোধ্যার সমস্ত লোকদেরকে নিয়ে ভগবান রামচন্দ্র গিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে রুক্নাঙ্গদ রাজা তার সমস্ত প্রজাদেরকে নিয়ে গিয়েছিলেন। এই কথা শাস্ত্রে বলা আছে। মৃত্যুলোকে রুক্নাঙ্গদের রাজ্যে আসিয়া ছলে একাদশী দেবী প্রকট হইলা। একাদশী দেবী চিন্তা করলেন, আমি প্রকট হওয়ার পর স্বর্গের দেবতারা করলেন, কিন্তু মৃত্যুলোকের জীবের মঙ্গলের জন্য আমারই ব্রত প্রচার করিতে হইবে, কিন্তু কিভাবে প্রচার করব? এই জন্য একাদশী দেবী স্বর্গের দেবকন্যাদের সঙ্গে পৃথিবী ভ্রমণ করতে আসলেন। পৃথিবী ভ্রমণ করতে করতে রাজা রুক্নাঙ্গদের রাজ্যের রাজা রুক্নাঙ্গদের পুষ্প উদ্যানে খুব সুন্দর সুন্দর পুষ্প দেখতে পেলেন। সেই সমস্ত পুষ্প চয়ন করে নিয়ে গেলেন ভগবান বিষ্ণুর পূজা করার জন্য একাদশী মহারানী। এদিকে মালিরা চিন্তা করতেছে, এত সুন্দর করে ফুল বাগান লাগালাম, এত সুন্দর ফুল হলো, কিন্তু ফুল কে পেরে নিয়ে চলে গেল? রাজা যদি এখন এই ফুলের বাগান দর্শন করতে আসে, ভ্রমণ করতে আসে, আর ফুল গাছে যদি ফুল না দেখতে পায়, তাহলে তো আমাদের চাকরি যাবে। তো প্রতিদিন কে আসে এইভাবে ফুল চুরি করে নিয়ে যাওয়ার জন্য, তাকে ধরতে হবে। ফুল চুরকে ধরার জন্য ওই মালিগুলা কি করেছে, গাছের মধ্যে কাটা রেখেছে বেঁধে বেঁধে। গাছের নিচে কাটা, বাবলা কাটা, মন গাছের কাটা, বেল গাছের কাটা, কুল গাছের কাটা, হ্যাঁ, খেজুর গাছের কাটা, ওইরকম যে সমস্ত খুব ধারালো বিষাক্ত যুক্ত কাটা যে যে গাছের আছে, সবগুলোর থেকে ডাল কেটে কেটে এনে প্রতিটি গাছের নিচে মাটির মধ্যে এমন ভাবে পুঁতে রেখেছে যে পা মাল দিলেই পায়ের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, যদি কারণ পায়ের নিচে ঢুকে চিৎকার করবে, উফ, তখনই আমরা ধরে ফেলতে পারবো চোর। এই জন্য সমস্ত বাগানের মধ্যে কাটা বিছিয়ে রেখেছে ওরা। একাদশী দেবী তো হলো ছল করে এসেছেন ব্রত মৃত্যু প্রচার করার জন্য। এই জন্য বলছেন যে মৃত্যুলোকে রুক্নাঙ্গদের রাজ্যে আসিয়া ছলে একাদশী দেবী প্রকট হইলা। অন্যান্য দেবকন্যাগণ তারা পুষ্প চয়ন করতেছেন, তারা কিন্তু মাটিতে পা ফেলে না, যেন পরি উড়ে বেড়ায় না, মাটিতে পা ফেলার দরকার নেই, শূন্যর পরে সবকিছু করতে পারে। কিন্তু একাদশী দেবী ছলনা করার জন্য তিনি মাটির মধ্যে দাঁড়িয়েছেন পা দিয়ে আর ফুল তুলতে চেয়েছেন। আর তখনই কাটা ফুটে গেছে। উফ উফ, আমার পায়ের মধ্যে কাটা ফুটেছে গো, কি যন্ত্রণা হচ্ছে, কি যন্ত্রণা হচ্ছে, চিৎকার। দেবকন্যাগণ সব চলে গেছেন পুষ্প নিয়ে স্বর্গে। আর মালিরা এসে দেখতে পেল যে এক দেবকন্যা এখানে ছটপট করতেছে, পায়ের মধ্যে কাটা পড়েছে। সাহস পাচ্ছেন না ওকে ধরবেন যে, কারণ অঙ্গ থেকে জুতি বেরোচ্ছে, প্রকাশ বেরোচ্ছে। এই জন্য তারা নজরবন্দি করলেন, অর্থাৎ চতুর্দিকে সবাই ঘেরাও করল। ঘেরাও করে বলছেন, হে দেবী, তুমি কে, কি তোমার পরিচয়, কেনই বা তুমি আমাদের এই ফুল বাগানের ফুল তুলতে এসেছ, প্রতিদিন ফুল চুরি করতেছ? দেবী বললেন যে তোমাদের কাছে আমার পরিচয় দিব না, আমি পরিচয় দিব রাজার কাছে। যাও, রাজা রুক্নাঙ্গদকে ডেকে নিয়ে আসা। রাজা রুক্নাঙ্গদকে বললেন যে আপনার পুষ্প বাগানে এক দেবী পুষ্প চুরি করতে আসছেন, রোজ পুষ্প চুরি করেন, আজকে আমরা ধরে ফেলেছি, অতএব আপনি চলুন, তার বিচার করতে হবে।
রাজা রূপনাঙ্গদ সাধারণ মহিলা মনে করে তিনি আসছেন ঘোড়ায় চড়ে। আসার পরে যখন এই একাদশী মহারানীর দেহের জুতি দেখলেন, তখন বুঝতে পারলেন যে কোনো পৃথিবীর সাধারণ মানুষ নয়, সে স্বর্গলোকের কেউ হবে। তাই তিনি রথ থেকে নামলেন, ঘোড়ার থেকে নামলেন, অবদনস্তকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, হে দেবী, আপনি কে? কেনই বা আপনি আমার এই পুষ্প উদ্যানে পুষ্প চয়ন করতে এসেছেন, চুরি করতে এসেছেন? তখন একাদশী দেবী বললেন, হে রাজন, আমি স্বর্গের দেবকন্যা, আমার নাম একাদশী দেবী। ভগবান বিষ্ণুর পূজার নিমিত্ত আমি তোমার এই পুষ্পদান থেকে পুষ্প চয়ন করে নিয়ে যেতাম, কিন্তু দৈবক্রমে আজ আমার পায়ের মধ্যে কাঁটা ফুটে গেছে, যার কারণে আমার গতিটা রুদ্ধ হয়ে গেছে, রুকে গেছে, দাঁড়িয়ে গেছে। আমার সঙ্গে যারা আসছিল তারা সবাই চলে গেছে, আমি পড়ে আছি। অতএব তুমি যেভাবে হোক আমাকে স্বর্গে যাওয়ার ব্যবস্থা করো। রাজা রূপনাঙ্গদ বলছেন, দেবী, স্বর্গে যাওয়ার মতন ব্যবস্থা তো আমার কাছে কিছুই নেই। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে চান আমি আপনাকে পাঠাইতে পারবো, কিন্তু স্বর্গে পাঠাইব এমন বস্তু তো আমার কাছে নাই, এমন কোনো পুণ্যকর্ম আমার কাছে নাই। অতএব হে মাতো, আমি তো একজন সাধারণ ক্ষুদ্র জীব, ক্ষুদ্র মানুষ, এমন কোনো পুণ্য নাই যে সেই পুণ্যের প্রভাবে আমি আপনাকে স্বর্গে পাঠাইতে পারব। শুনেছি বিশ্বামিত্র মুনি তিনার তপবলে তিনার শিষ্যকে স্বর্গে পাঠিয়ে দিয়েছিলেন। ত্রিশঙ্কু, হরিশ্চন্দ্রের বাবা ত্রিশঙ্কুকে নিজের তপবলে শিষ্যকে পাঠিয়ে দিয়ে, যা। তো আমার তো সেই ক্ষমতা নাই দেবী, আপনাকে স্বর্গে পাঠাইব। অতএব দেবী, আপনি কৃপা করে বলুন কি করলে পরে আপনাকে স্বর্গে পাঠানো যায়। একাদশী দেবী তখন বলেন, হে রাজন, একাদশী ব্রত দিনে তব গ্রামের কেউ কি করে, তার কিছু পুণ্য ফল দেহ যদি মুরে, তবে সেই বিপদ হইতে আমি পরিত্রাণ পাইব, আর তোমার আশীর্বাদ করি স্বর্গে চলি যাইব। একাদশী ব্রত যদি তোমার গ্রামের কেউ করে থাকে তাহলে ওকে ডেকে নিয়ে আসো। সে যদি একাদশী ব্রতের পুণ্য ফল আমাকে দান করে তাহলে আমি স্বর্গে চলে যেতে পারব। এই উপকারটা তুমি আমার করো রাজা, এতে তোমার মঙ্গল হইবে। একাদশী দেবীর বাক্য শ্রবণ করিয়া রাজা রূপনাঙ্গদ বিস্মিত হয়ে গেলেন। তিনি একাদশী দেবীকে বললেন, হে দেবী, একাদশী ব্রত কি সেটাই তো আমরা জানি না। একাদশী ব্রত কবে পালন করতে হয় তাও আমরা জানি না। একাদশী ব্রত কোন কোন দিন পালন করতে হয় তাও আমরা জানি না। একাদশী ব্রতের মাহাত্ম্য কি তাও আমরা জানি না। অতএব দেবী, কৃপা করে আপনি আমাদেরকে এই সমস্ত তত্ত্ব কথা বলুন, তাহলে আমরাও একাদশী ব্রত পালন করব। একাদশী দেবী তখন বললেন, হে রাজন, একাদশী হইতে উত্তম ব্রত এই পৃথিবীতে আর নাই। এই ব্রত পালন করিলে শ্রীহরি যতটা প্রীতি হন, সন্তুষ্ট হন, অন্য কোনো ব্রতের দ্বারা, অন্য কোনো দানের দ্বারা, অন্য কোনো তীর্থ পর্যটনের দ্বারা তিনি ততটা সন্তুষ্ট হন না। এই জন্য একাদশী ব্রতকে হরি তুষণী ব্রত বলা হয়েছে, হরি বাসর ব্রত বলা হয়েছে। আর ওই দিবসে, ওই তিথিতে যে ব্যক্তি উপবাস থাকিবে সে হরিধামে গমন করিবে। সে নর হোক, নারী হোক, সদবা হোক, বিধবা হোক, অবলা হোক, বনিতা হোক, যাই হোক না কেন। একাদশী তিথির উপবাস করিয়া যদি কেউ রাত্রি জাগরণ করেন, তার সদৃশ্য পুণ্য বিশ্ব ব্রহ্মাণ্ডে আর নাই। কুটি তীর্থ বাস করলে, উজ্জয়িনীতে বাস করলে, মহালয়াতে বাস করলে,
বেনারসিতে বাস করলে, কুরুক্ষেত্রে বাস করলে, মথুরায় বাস করলে, পৃষ্ঠ তীর্থে বাস করলে, অযোধ্যায় বাস করলে, প্রয়াগে বাস করলে, বা গঙ্গা সাগরে বাস করলে, প্রভৃতি তীর্থ, এইভাবে বহু বহু তীর্থের কথা বললেন। ওই সমস্ত তীর্থে বাস করলে, তীর্থ দর্শন করলে, তীর্থ স্পর্শ করলে, তীর্থের সেবা করলে, তীর্থে স্নান করলে, তীর্থে গিয়ে বিভিন্ন বস্তু দান করলে, পৃথক পৃথক ভাবে এই সমস্ত স্থানে বাস করে মানুষ যে পুণ্য ফল লাভ করে, বা অযুত যজ্ঞ করে মানুষ যে পুণ্য ফল লাভ করে, সেই সমস্ত পুণ্য একত্র করলেও একাদশী উপবাসের সমান ফল হয় না। একাদশী দেবীর বাক্য শ্রবণ করিয়া রাজা রুক্মাঙ্গদ বললেন, সসৈন্যদেরকে আদেশ করলেন, যাও তোমরা গ্রামে গ্রামে, নগরে নগরে ঢুল পিটিয়ে দাও, খুঁজে বেড়াও যে গত একাদশী দিবসে কেউ উপবাস ছিল কি না। রাজা রুক্মাঙ্গদের আদেশে অজস্র পরিমাণের সৈন্যগণ চতুর্দিকে বেরিয়ে পড়লেন, ঢুল পিটাইতে শুরু করলেন, কিন্তু সেই ঢুলে কেউ হাত দিল না, কেউ বলল না যে আমরা একাদশী ব্রত করেছি, কেউ জানেই না। পাইক পিয়াদারা আসলো, এসে বলল, মহারাজ ঢুল পিটালাম, কিন্তু কেউ একাদশী ব্রত করেছে বলে এরকম কোনো প্রমাণ আমরা পেলাম না। এখন কি করা যায়? একাদশী দেবী বললেন, দেখো আজ থেকে 3 দিন আগে একাদশী তিথি গিয়েছে, ওই 3 দিন আগে যদি কেউ ঝগড়াঝাটি করে, না খেয়ে থাকে, তবুও তার একাদশী ব্রত হয়ে গেছে। ঝগড়াঝাটি কলহ করিয়াও যদি না খেয়ে কেউ থাকে, তথাপিও তার একাদশী ব্রত হয়ে গেল। এমন মহিমার কথা। বলে হ্যাঁ, শ্রদ্ধা ভক্তি কিছু দরকার পড়লো না? বলে না, একাদশীর এমনই গুণ। তখন রাজা ঢুল পিটাতে শুরু করলেন। 3 দিন আগে একাদশী তিথির দিন কি কেউ না খেয়েছিলেন, উপবাস ছিলেন? যদি থাকেন তাহলে তিনি ঢুলে হাত দেন, রাজা তিনাকে বহুমূল্য সম্পদ দান করবেন, বহু সম্মান লাভ করতে পারবেন। কিন্তু সেই দিনও ঘটেছিল ঘটনা, এক মহিলা ছিলেন, সদবা মহিলা, কিন্তু তিনি ভয়ে ঢুলে হাত দিলেন না। কারণটা কি ছিল? কারণটা ছিল ওই মহিলা খুব দিন দারিদ্র গরিব ছিলেন। তিনি এক বণিকের বাড়িতে গিয়ে কাজ করতেন। বণিকের বাড়িতে এরকম 2-3 বাড়িতে উনি কাজ করতেন। কাজ কি? বাসন মাজা, ঘর মোছা, কাপড় চোপড় ধুয়ে দেওয়া ইত্যাদি। তো বণিকের বাড়িতে উনি গিয়েছেন। যাওয়ার পরে ওই বাসন মাজতে গিয়ে দেখেন বাসনের মধ্যে খুব ভালো ভালো খাবার আছে। উনি ওই বাসন থেকে নিয়ে খাবার খেতে শুরু করে দিয়েছেন, উত্তম খাবার। আর খাবার খেতে যখন শুরু করেছেন, বণিকে দেখে ফেলেছে। এত নিচু জাতি, ছোট জাতি, তো সে আমার বাসনের মধ্যে খেয়ে ফেললো, বাসনটা এটু করে ফেললো। মানুষ কখনো রান্নার বাসনে খাওয়া দাওয়া করে না। হাঁড়ি, কড়াই, কুকার এগুলোর মধ্যে কেউ খাওয়া দাওয়া করে না, থালার মধ্যে নিয়ে খাওয়া দাওয়া করে। কিন্তু ওই দিন দারিদ্র মহিলা ক্ষুধার তাড়নায় আর উত্তম খাবারের লোভ সামলাতে না পেরে ওই হাঁড়ি কড়াই থেকে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। ওই দৃশ্যটা দেখে ওই বণিক তাকে বেদম প্রহার করলেন, মারলেন, মায়ের চাকরি থেকে বের করে দিলেন। মায়ের খেয়ে এসে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে যখন স্বামী জিজ্ঞেস করলো কি ব্যাপার, আজ কাজ থেকে চলে আসলো, এই ঘটনা। স্বামী তখন ধরে আরো দিল মায়ের, স্বামী ধরে আরো মায়ের দিল, স্বামী স্ত্রীর মধ্যে কলহ হলো, আরো মায়ের দিল। মায়ের খেয়ে এসে যাবে কোথায়? পালিয়ে যাওয়ার তো রাস্তা নেই। তো জঙ্গলের মধ্যে একটা শিব মন্দির ছিল। রাধে রাধে, চলে আসুন। জঙ্গলের মধ্যে একটা শিব মন্দির ছিল। ওই শিব মন্দিরে গিয়ে তিনি শরণাপন্ন হলেন। দশমী দিন সারাদিন কিচ্ছু খেলেন না। একাদিবস দিনও সমস্ত উপবাস। ভয়ে, একে ক্রোধ, দ্বিতীয়ত ভয়। ক্রোধ হলো স্বামী আমাকে মেরেছে, আমার মালিক আমাকে মেরেছে।
দ্বিতীয়ত ভয় হলো জঙ্গলেতে কোনো পশু পাখি এসে যদি আমাকে খেয়ে ফেলে, কামড় মেলে। আর এই ভয়ের কারণে না রাত্রি ঘুমও হলো না, রাত্রি জাগরণ হয়ে গেল, সারাদিন কোনো খাবারও পেলেন না। এইভাবে অজান্তে তিনার একাদশী ব্রত পালন হয়ে গেল এবং রাত্রি জাগরণ করা হয়ে গেল। পরের দিন রাগ একটু কমেছে, ক্রোধ একটু কমেছে, শরীরের বিষ ব্যথা একটু কমেছে। এবার তিনি সকালবেলা বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। তো ঘটনাটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, অনেকেই জেনে ফেলেছে ঘটনাটা। এই জন্য এক ব্যক্তি যে জেনেছে ও গিয়ে ঢুলের মধ্যে হাত দিয়েছে, ঢুলের মধ্যে হাত দিয়ে বলছে অমুক দিন অমুকের স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কোলাহল মারামারি হওয়ার পরে ইনি জঙ্গলে চলে গিয়েছিলেন, শিব মন্দিরে আশ্রয় করেছিলেন। ওই দিন তিনি কিন্তু কিচ্ছু খান নাই, ওই দিন তিনি কিন্তু ঘুমান নাই। যখন এই কথা রাজার অনুচরগণ জানতে পারল, তখন ওই মহিলার বাড়ি থেকে উপস্থিত, মহিলাকে জিজ্ঞেস করল। মহিলা তখন ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল ঘটনাটা। যখন তাকে বলল পালকিতে উঠো চলো রাজবাড়ি, তখন তার ভয় আরো বেড়ে গেল। একে তো মালিকে মেরেছে, তারপরে স্বামীয়ে মেরেছে, তারপরে এখন রাজা যে কোন দণ্ড দিবে তার তো ঠিক নেই। সেই ভয়ে সে ভীত। কিন্তু রাজার অনুচরগণ জোর জবরদস্তি তাকে পালকির মধ্যে উঠাইয়া নিয়ে রাজার কাছে আসলেন। রাজার কাছে আসে উপস্থিত হওয়ার পরে রাজা রূপনাঙ্গ তখন সসম্মানে বলতেছেন, হে বণিকের দাসী, আপনি একাদশী ব্রত করেছেন? না না না, আমি করি নাই। ও তো ভয়ে ভীত। না না, আমি একাদশী ব্রত করি নাই। আপনি করেছেন কিন্তু আপনি জানেন না। চলেন একাদশী মহারানীর কাছে চলুন। দাসীকে আনিয়া রাজা দেবীর আগে দিলা, মানে একাদশী দেবীর আগে দিলা। দেবী কহেন, তুমি যে একাদশী ব্রত করিলা তাহার কিঞ্চিত ফল মুরে কর দান, এই বিপদ হইতে মুরে কর পরিত্রাণ। অহে বণিকে দাসী, 3 দিন পূর্বে তুমি ঝগড়াঝাটি করে কোনো কিছু খাও নাই, তোমার স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি করে কিছু খাও নাই। সেই দিনটাই ছিল একাদশী ব্রতের দিন। এই পৃথিবীর লোক কেউ জানে না, তুমিও জানো না, কিন্তু অজান্তে অনিচ্ছায় তোমার একাদশী ব্রত হয়ে গেছে, তোমার রাত্রি জাগরণ হয়ে গেছ, তুমি বহু পুণ্য পালন করিয়াছ, অর্জন করিয়াছ। অতএব সেই একাদশী ব্রতের 1 প্রহরের ফল আমাকে দান করো। একাদশী ব্রতের ফল প্রহরে প্রহরে পাওয়া যায়। 24 ঘন্টা যদি কেউ নির্জলা থাকতে নাও পারে, সকাল 6টা থেকে যদি 9টা পর্যন্ত জল গ্রহণ না করে, 1 প্রহর নির্জলা ব্রতের ফল তার হয়ে গেছে। যদি 12টা পর্যন্ত থাকে, 2 প্রহর নির্জলা ব্রতের ফল তার হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া করলো, ফলমূল খেলো, বাকিটা সজলার ফল পাবে। কিন্তু 2 প্রহর নির্জলা ব্রতের ফল পেয়ে গেল। আজকালকে গরমের সময় রাত্রে 12টার আগে তো কেউ ঘুমাই না। যদি রাত্রে 12টা পর্যন্ত কেউ না ঘুমাইয়া থাকে, 2 প্রহর রাত্রি জাগরণের ফল তার হয়ে গেল। 12টার পরে ঘুমালো, হয়তো 3টা পর্যন্ত ঘুমাই, আবার ঘুমের থেকে উঠে গেছে, কারণ কালকে সকালে 6টা 12 মিনিটের মধ্যে পালন করতে হইবে। 1 নাম্বার। 2 নাম্বার হলো দ্বাদশীর দিনের বেলা বিগ্রহ সেবা, স্নান করানো নিষিদ্ধ। অতএব আমাকে আগের থেকেই তৈরি থাকতে হবে, আমি মঙ্গল আরতিতেই বা ঠাকুর স্নান করাই দিব। 3টা 34 মিনিটের পর তো আমি মঙ্গল আরতিতে ঠাকুর স্নান করাইয়া মঙ্গল আরতি করে নিব একবারে 5টার মধ্যে, সূর্য উদয়ের আগে। তাহলে আমাকে দোষে পাবে না। দ্বাদশীতে সূর্যোদয়ের পরে বিগ্রহ স্নান করানো নিষেধ আছে। অতএব তাকে তখন 3টার সময় জেগে উঠতে হবে। হয়তো একটা ঠান্ডা মুন্ডা ঘুম আসলোই,
আবার 3টার সময় উঠে স্নান টান করে দেখো 4 তিলক করা, আন্নিক করা, মন্ত্র জপ করা, মালা জপ করা করতে করতে 4টা বেজে গেছে। ঠাকুর ঘরে ঢুকে গেল, ঠাকুর সেবা করতে শুরু করে দিল। 5টার মধ্যে মঙ্গল আরতি করে দিয়ে এবার গিয়ে খিচুড়ি রান্না বসাই দিল। পালন তো করতে হবে। খিচুড়ি বসাই দিল, ভগবানের ভোগ লাগাই দিল। আর 6টা 12 মিনিটের মধ্যে সূর্যোদয়ের পর তার পালনের সময় পালন করলো। তাহলে তার রাত্রি জাগরণ দ্বিতীয় 2 প্রহরের পেয়েই গেল। শেষে যদি তাকে তোলে আর 1 প্রহর 3 প্রহরের পেয়ে গেল। যে যতক্ষণ জাগ্রত থাকবে ততক্ষণই রাত্রি জাগরণের ফল পাবে। যে যতক্ষণ জল না খেয়ে থাকবে ততক্ষণই তিনি নির্জলা একাদশী ব্রতের ফল দিয়ে। অতএব হে বণিকের দাসী, তুমি তো 24 ঘন্টায় জল গ্রহণ করো নাই, তুমি তো 24 ঘন্টায় ঘুমাও নাই ভয়ে। যদি বাঘ, ভালুক, হিংস্র প্রাণী, জন্তু, জানোয়ার, সাপ এসে যায়, আমাকে কামড় মেরে দে, সুবল মেরে দে, সেই ভয়েতে তুমি ঘুমাও নাই। অতএব তোমার একাদশী ব্রত হয়ে গেছে। সেই একাদশী ব্রতের কিঞ্চিত ফল দেহ মুড়ে, সম্পূর্ণ দিতে হবে না। কিঞ্চিত ফল যদি মুড়ে দেও তাহলে আমি এই বিপদ থেকে উদ্ধার হয়ে স্বর্গে চলে যাব। আর তোমাকে আশীর্বাদ করব, তুমি তোমার স্বামীর সহিত স্বর্গে গিয়ে বাস করবে। তাহলে সধবা নারীকে দিয়ে একাদশী ব্রত পৃথিবীতে প্রচার হয়েছে। তো যে সমস্ত মূর্খ পণ্ডিতরা শাস্ত্র থেকে তুলে দেখেন যে সধবাদের একাদশী ব্রত নাই, তো একাদশী ব্রতের তো প্রকটই হলেন আমাদের পৃথিবীতে সধবা নারীকে দিয়েই। তাহলে নাই কেমন করে? সধবাদের একাদশী ব্রত নাই, অন্যান্য ব্রত নাই, অবৈষ্ণবীয় ব্রত যা তাহা করতে হবে না সধবাদের। অর্থাৎ দেবদেবীর উপাসনা, দেবদেবীর ব্রত করতে হবে না। নবদুর্গার ব্রত করে অনেকেই, 9 দিন উপবাস থাকে। দরকার নেই বাবা, একাদশী ব্রত কর, তোর লাভ আছে। সেই কথাটাই শাস্ত্রে বলতে গিয়েছেন। আর এরা তো কচি পণ্ডিত, এরা অন্য অর্থে নিয়ে ব্যবহার করতেছে, করে মানুষকে বিভ্রান্ত করতেছে। কারণ তাদের সম্প্রদায়ে একাদশী ব্রত নাই, তারা চায় আমরা যখন করি না অন্যরাও করুক না, আমরা যখন নরকে যাব তোরাও নরকে যা, এই অবস্থা। দেবী আচ্ছা, তখন একাদশী দেবীর বাক্য শুনিয়া ইনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন, প্রসন্ন হয়ে গেলেন। কারণ অজান্তে অনিচ্ছাতে ব্রত হয়ে গেছে। দাসী তখন মৃদু মৃদু হাসলেন। হরির দিবসে একাদশী ব্রত হয়েছে আমি তো বুঝতে পারি নাই। বলে তুমি না বুঝলে কি হলো, তথাপিও ফল পাবে। হরির দিবসে তুমি কলহ করিয়া উপবাস রহিলে সমস্ত রজনী জাগিয়া, তুমি ঝগড়াঝাটি করেই হোক, আর শ্রদ্ধা সহিত হোক, আর প্রেমের সহিত হোক, আর ভক্তি সহিত হোক, আর শ্রদ্ধাবিহীনই হোক, একাদশী ব্যক্তি সূচি অসুচি সবাই করতে পারে, পবিত্র অপবিত্র সবাই করতে পারে, দীক্ষিত অদীক্ষিত সবাই করতে পারে, সবার জন্য। সেই দিন রুষাম্বিত হয়ে মনের দুঃখে সমস্ত দিন তুমি কিন্তু আহার করো নাই, সমস্ত রাত্রি তুমি নিদ্রা যাও নাই। এটা দৈব যুগে তোমার একাদশী ব্রত পালন করা হয়েছে, রাত্রি জাগরণ হয়েছে। অতএব তাহার কিঞ্চিত ফল প্রদান করহ, তুমি বৈকুণ্ঠে যাবে পতিসহ। একাদশী ব্রতের ফলে স্বর্গ নয়, বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। তার সধবা নারীকেই বলছেন, তুমি যদি একাদশী ব্রতের ফলে কিঞ্চিত আমাকে দান করো, তাহলে তুমি তোমার স্বামীর সহিত বৈকুণ্ঠে যাইবে। তখন ওই মহিলা হাতের মধ্যে জল নিলেন, তিল তুলসী নিলেন, নিয়ে সংকল্প করলেন যে আমি যে ওই দিন উপবাস ছিলাম একাদশী ব্রত, তার কিঞ্চিত ফল আমি আপনাকে দান করিলাম। বলা মাত্রই একাদশী দেবী অদর্শন হয়ে গেলেন, আর নেই, দেখা গেল। তার মানে উনি স্বর্গে চলে গেছেন। এই দৃশ্যটা দেখার পর রাজা রুক্মাঙ্গদের মনের মধ্যে বিরাট একটা বিশ্বাস জন্মিল, একটা নিষ্ঠা জন্মি গেল, শ্রদ্ধা জন্মি গেল, ভক্তি জন্মি গেল। রাজা রুক্মাঙ্গদ তখন সমস্ত দেশে ঢুল পিটিয়ে দিলেন যে আগামী একাদশীতে সবাইকে নির্জলা থাকতে হবে, ব্রত উপবাস করতে হবে, রাত্রি জাগরণ করতে হবে।
আমার রাজ্যে থাকা সত্ত্বেও যদি কেউ একাদশী ব্রত না করে, আমি তাকে আমার রাজ্য থেকে বের করে দিব। রাজ আদেশ, যে রাজ আদেশ অমান্য করবে সে রাজদ্রোহী, সে রাষ্ট্রদ্রোহী, সে রাজদণ্ডে দণ্ডিত হইবে। রাজা রূপনাঙ্গদের আদেশ পালন করতে গিয়ে রাজা রূপনাঙ্গদের রাজ্যে যত লোক ছিল সবাই একাদশী ব্রত করেছে। একজন রাজা ধার্মিক হলে সব প্রজারাও ধার্মিক হয়ে যায়। রাজা আদেশ দিলেন যে ঘোড়াশালায় ঘোড়ার মুখ বেঁধে দাও, গরুশালায় গোশালায় গাভীর মুখ বেঁধে রাখো, চিড়িয়াখানার কোনো পশু পাখিকে খাবার দেওয়া হবে না। একাদশী দিবসে মানুষ পশু পক্ষী সবাই ব্রত করবে। কারণ একটা গরু যদি ব্রত করে তাহলে ব্রতের প্রভাবে সে বৈকুণ্ঠ ধামে যাবে, তার মঙ্গল হইবে, তার মঙ্গলের জন্য করলেন, তার মঙ্গল হইবে। আমি আজকে গরুকে খেতে দিয়ে নাই, এটা আমার পাপ হচ্ছে, হোক, কিন্তু সে যে খেলো না, এর পুণ্যে যে সে বৈকুণ্ঠে যেতে পারবে সেইটা তিনি দেখলেন। তিনি নিজের পাপের কথা চিন্তা করলেন না, প্রজাদেরকে আদেশ দিলেন। প্রজাগণ গোশালার যারা রক্ষীদার তারা তাই করলেন, হাতিশালা রক্ষীদার যারা তারা তাই করলেন, ঘোড়াশালা রক্ষীদার যারা তারা তাই করলেন। এইভাবে করতে শুরু করলেন। বলছেন যে সেই সময়ে রাজার যে ছেলে, রূপনাঙ্গদ রাজার ছেলে, সে ছিল তখন মামার বাড়িতে। সে এই ব্যাপারে কোনো কিছুই জানে না, কারণ পৃথিবীতে সর্বপ্রথম এই ব্রতের প্রচলন হয়েছে, তো জানবে কেমন করে? মামার বাড়ির লোকেরা, মামার দেশের লোকেরা, তারাও এই ব্যাপারে কোনো কিছু জানে না। তার কি মন হয়েছে, সে বলছে তাহলে আজকে আমি বাড়িতে যাব। তো মামা বলছে বাবা আজকে না, কালকে সকালে যাবি না, কালকে সকালবেলা যাবি না, আজকে থাক। ঠিক আছে। তো তিনি দশমী দিন থেকেছেন, আর একাদশী দিন সকালে রওনা হয়েছেন আসার জন্য। অনেক দূরের রাস্তা, তো এই জন্য ভোরবেলা, ভোর 4টার সময় উঠেই তিনি রওনা হয়ে গেছেন। যখন সকাল হয়েছে তখন তিনি তিনার পিতার দেশে এসে পৌঁছেছেন। পিতার দেশে পৌঁছার পরে দেখেন বাজার বন্ধ, বাজার হাট সব বন্ধ, একবার মহাস্টাই, কোনো দোকানপাট খোলা নেই। রূপনাঙ্গদ রাজার ছেলে তখন বলছেন, এই দোকানপাট খোলা নাই কেন, বাজার বন্ধ কেন? বলে আপনি তো জানেন না, আপনার বাবা আদেশ দিয়েছেন একাদশী দিবসে সমস্ত দেশের দোকানপাট বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, সবাইকে নির্জলা উপবাস থাকতে হবে, যে থাকবে না তাকে রাজদণ্ডে দণ্ডিত হতে হবে, তাকে রাজ্য থেকে বের করে দিবে। তো আজকেই হলো সেই তিথিটা, আপনি জানেন না? বলে না, আমি তো মামার বাড়ি ছিলাম, আমি তো এই ব্যবসার কিছুই জানি না, কিন্তু ভাই আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, তোরা দোকানটা খুল, একটু বিস্কুট টিস্কুট দিয়ে খাবো। বলে খবরদার, আপনাকে বিস্কুট দিতে গেলে আমাকে রাজা সবংশে আমার এই দেশ থেকে উজাড় করে পাঠিয়ে, কোন দেশে যাব শরণার্থী হয়ে, কেউ আমাকে রক্ষা দিবে? না না মহারাজ, যুবরাজ, আমি আপনাকে খেতে দিতে পারবো না, আপনার পিতার আদেশ, না হলে আমি রাষ্ট্রদ্রোহী হয়ে যাব, রাজদ্রোহী হয়ে যাব, এবং আপনাকেও দণ্ড নিতে হবে। রাজার আদেশ না, রাজার আদেশ, খবরদার কিচ্ছু খাবেন না। প্রজারাও রাজার ছেলের ভিতরে ভয় ঢুকিয়ে দিল। রাজার ছেলেও দেখতেছে সমস্ত নগর পার হয়ে আসতেছে, কোথায় কোনো দোকানপাট খোলা নাই, সবাই সবার মতো বসে কীর্তন করতেছে, ঠাকুরের নাম করতেছে, পাঠ করতেছে, করতে করতে সন্ধ্যার সময় এসে বাড়িতে পৌঁছিল। ক্ষুধায় পিপাসায় একেবারে কাতর, প্রাণ যায় যায় অবস্থা, জীবনে কোনোদিন উপবাস থাকে না। রাজার ছেলে দণ্ডে দণ্ডে কত কিছু খায়। ও মা, মা আমার প্রাণ ফেটে যাচ্ছে গো, আমাকে এক গ্লাস জল দাও, আমাকে খেতে দাও। আজকে একাদশী দিন বাবা, খেতে নাই, খবরদার এই কথা মুখে আনবি না। যদি রাজা শুনতে পায় তাহলে গর্দন কেটে ফেলে দিবে, তোরও কাটবে আমারও কাটবে। একদিন না খেলে মানুষ মরে না।
দিনটা তো চলে গেছে, রাতটা কোন রকম ঘুমাইলেই চলে যাবে। মাও পর্যন্ত রাজাজ্ঞা ভয়ে ছেলেকে খেতে দিলেন না। আচ্ছা, কোন মা ছেলেকে ভালোবাসে না? একটা বাঘও তার বাচ্চাকে ভালোবাসে, একটা সিংহ তার বাচ্চাকে ভালোবাসে, তারা খেতে দেয় তো। কিন্তু একাদশী দিনে বলছেন না, খেতে দিব না। আজ একাদশী দিন, খবরদার খাবি না, খেলে কিন্তু মরবে, কিন্তু না খেলে মরবি না। খেলেই মরবে, না খেলে মরবি না। আর খেলে তো রাজা প্রাণদণ্ড দিয়ে দিবে, তোর মৃত্যু হয়ে যাবে। না খেলে বরং বাঁচবি বাবা, দরকার নেই। কিন্তু রাজার ছেলে তো চোখে শস্য বল দেখতেছে, অভ্যাস নেই, তো উঠে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে, এত দুর্বলতা শরীরের মধ্যে এসেছে। কিন্তু তথাপিও মা তাকে খেতে দিল না। রাজার কি আদেশ? নিজ পরিবার, প্রজা, হস্তি, অশ্ব আদি, বাল বৃদ্ধ, পশু পাখি, যুবক ও যুবতী, অন্ন জল, ফল মূল, গু রস, জবরস, কেহ নাহি খাইবে হরিবাসর দিবস। আজ্ঞা। এই জন্য রাজ আজ্ঞা ভয়ে সবার খাওয়া দাওয়া বন্ধ। যদি এতে কেউ মরে যায়, বলে মরলে বৈকুণ্ঠ পাবে, ক্ষতি কি আছে? 100 বছর জীবিত থেকে মাছ মাংস খাইয়া তোমার কোনো লাভ নেই। একদিন যদি ব্রত করে জীবিত থাকতে পারো, তাই তোমার লাভ। মরলে বৈকুণ্ঠ যাবে। আনুষঙ্গিক একাদশীর মহিমা দেখহ, বৈকুণ্ঠে গমন কইল ধরি দিব্য দেহ। রাজা রুক্মাঙ্গদের ছেলে রাত্রি 4র্থ প্রহরে মারা গেল, মারাই গেল। রাজা বিন্দু মাত্র দুঃখ করলেন না, পুত্র মারা গিয়েছে বলে দুঃখ করলেন না, আনন্দ, আমার ছেলে বৈকুণ্ঠে যাবে। একাদশী ব্রত করে মারা গিয়েছে, অতএব সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে বৈকুণ্ঠে যাবে। আনন্দ। চন্দন কাষ্ঠ নিয়ে আসো, সবাই কীর্তন করো ধুমধাম, ছেলেকে নিয়ে দাহ সংস্কার করতে যাব। কত আনন্দের সহিত ধুমধাম করে গিয়ে দাহ সংস্কার করতে আরম্ভ করলেন। যখন দাহ সংস্কার করলেন, ধুমা উঠছে দাহ সংস্কারের, তখন দেখেন সেখান থেকে তিনার ছেলে দিব্যরূপ ধারণ করে একবারে সোজা বিমানের মধ্যে বসে চলে যাচ্ছে। রাজা রুক্মাঙ্গ দেখতে পেলেন। এই দৃশ্যটা দেখার পরে রাজা রুক্মাঙ্গদের এই একাদশী ব্রতের প্রতি এত শ্রদ্ধা, এত নিষ্ঠা, এত ভক্তি উৎপন্ন হয়েছিল যে তিনি যতদিন জীবিত ছিলেন ততদিনই নির্জলা একাদশী ব্রত করেছেন। তিনি রাজ্যের সবাইকে নির্জলা একাদশী ব্রত করার আদেশ দিয়েছেন, সবাইকে আদেশ দিয়েছেন। তাহলে একাদশী দেবী প্রকাশ হয়েছেন, প্রকট হয়েছেন সদবা মহিলাকে দিয়ে এই পৃথিবীতে। আর পৃথিবীতে এখন এমন কিছু কলির অনুচর জন্মগ্রহণ করেছে, অধর্মের বন্ধুরা জন্ম নিয়েছে। তারা বলে সদবাদের একাদশী ব্রত নাই, স্বামী জীবিত থাকতে কোনো মহিলা একাদশী ব্রত করিও না, করলে স্বামীর আয়ু হরণ হয়ে যাবে, স্বামী অকালে মারা যাবে, তোমরা বিধবা হবে, করিও না। তারা আবার শাস্ত্রে থেকে ওই নেগেটিভ শ্লোকগুলা সংগ্রহ করে করে আবার তুলে ধরে দেখাতেও চাচ্ছে, প্রমাণ দেখাতে চাচ্ছে। এবং তারা বুক টুকে বলে এরকম আমরা 1000 প্রমাণ আপনাদেরকে দেখাইতে পারবো বৈষ্ণবদেরকে। একাদশী ব্রত কলিযুগে নাই। আরে কলিযুগ পাবনবদা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি নিজে একাদশী ব্রত করে গিয়েছেন। ভগবান রামচন্দ্র নিজে একাদশী ব্রত করে গিয়েছেন। ভগবান কৃষ্ণচন্দ্র একাদশী ব্রত করে গিয়েছেন। ভগবানের অবতার চতুষ্ষণ, ভগবানের অবতার নারদ মুনি, ভগবানের অবতার ব্যাসদেব, বামন ভগবান, এরা সবাই একাদশী ব্রত করেছেন। ভগবানের অবতার পিতু মহারাজ পর্যন্ত একাদশী ব্রত করেছেন। ভগবানের অবতার ঋষভদেব পর্যন্ত একাদশী ব্রত করেছেন, তার প্রমাণ ভাগবতে দেওয়া আছে। ভগবানের অবতার নিয়ে এসে তারা ব্রত আচরণ করে দেখাচ্ছেন, আর সাধারণ জীবেরা
তারা একাদশী ব্রত করে না এবং অন্যকে করতেও বাধা দিচ্ছে। ব্রজের গোপীগণ বললেন, বলছে তারপরে আর কে কে একাদশী ব্রত করেছিলেন আপনি কৃপা করে আমাদের নিকটে বর্ণন করুন। আর কে কে একাদশী ব্রত করেছেন? শ্রী রাধা উবাচ। গর্গ সংহিতার মাধুর্য খণ্ডের নবম অধ্যায়ের 11 নম্বর শ্লোক। ব্রতং চকার মেধাবী দ্বাদশং পিতৃবাক্যত অপ্সরা পর্ষদোষেন মুক্তামভিতুম নির্মূলং দুতি। মেধাবী নামে এক মুনি, উনি চবন মুনির পুত্র ছিলেন। 57 বৎসর তিনি পরনারী সঙ্গ করেছিলেন, যে পাপের কারণে তার পিতা তাকে ত্যাগ করে দিয়েছিলেন। ওই পাপ থেকে উদ্ধার উপায় কি? তখন বলছিলেন যে তুমি একাদশী ব্রত করো। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম পাপমোচনী একাদশী। যাও এই একাদশী ব্রত করো, তাহলে তুমি অপ্সরা পর্ষদোষ অগম্য গমন পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে। মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত করে গিয়েছে। আর কে করেছে? একাদশী ব্রতমাপি মান্দাতা স্বর্গতঙ্গতি। মান্দাতা সপরিবারে সবাইকে নিয়ে একাদশী ব্রত করেছেন। মহারাজ সগর একাদশী ব্রত করেছেন। সগরৈশ্চ কুকবৈশ্চ মুচুকুন্দ মহামতি মুচুকুন্দ একাদশী ব্রত করেছেন। কুকুস্থ রাজা একাদশী ব্রত করেছেন। হেমমালী নামক যজ্ঞ কুষ্ঠ রোগ ধননাশতম একাদশী ব্রতং কৃত্বা চন্দ্রতুল্য ভুবিভ্যঃ। হেমমালী যখন কুষ্ঠরোগগ্রস্ত হয়ে গেল, তার স্ত্রী হেমমালিনী একাদশী ব্রত করলেন, আর সেই ব্রতের পুণ্যফল স্বামীকে দান করলেন। তো সদবা করলো না ব্রতটা? সদবা ব্রত করে সেই পুণ্যফল স্বামীকে দান করলো, আর সেই প্রভাবে স্বামী কুষ্ঠ রোগ থেকে মুক্ত হয়েছিলেন। হরিশ্চন্ডেন রাজ্ঞামপি কৃত্যম একাদশী ব্রতম তেন লব্ধা মহি রাজ্যং বৈকুণ্ঠ পুরী যজৌ। এই হরিশ্চন্দ্র মহারাজ একাদশী ব্রত করেছিলেন। ব্রতের প্রভাবে সমস্ত পুরীবাসীদেরকে নিয়ে তিনি বৈকুণ্ঠে রওনা হয়ে গেছিলেন যাওয়ার জন্য। সপরিবারে সৌভাগ্যায়িত করেছিলেন। সদবা বিধবা কিছু নেই। কিন্তু ওরা যে 4টা শ্লোক দেখাইল, কোন শ্লোকের মধ্যে একাদশী শব্দ লেখা নাই, দ্বাদশী শব্দ লেখা নাই। আর আমার প্রতিটা শব্দের মধ্যেই হরিবাসর লেখা আছে, একাদশী শব্দ, দ্বাদশী শব্দ। ভগবান রামচন্দ্র যে একাদশী ব্রত করেছেন তার প্রমাণ গর্গ সংহিতায় মাধুর্য খণ্ডের নবম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে দেওয়া আছে। পুরা শ্রী রামচন্দ্রেন কৃত্য একাদশী ব্রতম সমুদ্র সেতু বন্ধনার্থং রাবণস্য বদায় চ। রাবণকে বধ করার জন্য, সমুদ্র বন্ধন করে লঙ্ঘন করে যাওয়ার জন্য কোনো উপায় না পেয়ে তখন ভগবান রামচন্দ্র একাদশী ব্রত করেছিলেন। আর সেই ব্রতের প্রভাবে তিনি সমুদ্রকে বন্ধন করতে পেরেছেন এবং তিনি লঙ্কায় গিয়ে রাবণকে জয় করতে পেরেছেন। সত্যযুগ থেকে একাদশী ব্রত আসতেছে, ত্রেতা যুগে হয়েছে, দাপর যুগে হয়েছে, কলিযুগে হবে, চলবে। কিন্তু কিছু কিছু লোক বলে কলিযুগে একাদশী ব্রত নাই। হ্যাঁ, দাবি করে জগন্নাথের পান্ডারা জগন্নাথ পুরীতে দাবি করেন যে জগন্নাথ একাদশী দেবীকে বেঁধে রেখে দিয়েছেন, অতএব জগন্নাথের কোনো একাদশী নাই। জগন্নাথের প্রতিদিন 56 ভোগ 36 ব্যঞ্জন হবে, হোক, কারণ তিনি স্বয়ং ভগবান। ভগবানের জন্য একাদশী ব্রত নেই, ব্রত হলো মানুষের জন্য। অতএব ভগবানকে আপনি এখনো রান্না করে ভোগ দিতে পারেন। আপনি আপনার রাধা বিনোদকে রান্না করে এখন অন্য ভোগ দেন, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সেই প্রসাদ কাউকে দান করতে পারবেন না। হ্যাঁ, আগামী করলেও সকালবেলা পারণের সময় আপনি সেই প্রসাদ গ্রহণ। আপনি পুষ্পান্ন রান্না করে দেন, পুষ্পান্ন নষ্ট হবে না, ঘৃতপক্ষ তো নষ্ট হবে না। পুষ্পান্ন রান্না করে ভগবানের ভোগ দিয়ে রেখে দেন, কালকে পারণেতে গ্রহণ করুন। কিন্তু একদিন ভুল করে খিচুড়ি করলে কিন্তু নষ্ট হয়ে যাবে। খিচুড়িটা ডাল থাকে, আলুটা সবজি টবজি থাকে, নরম, নষ্ট হয়ে যায়। এই শুকনো জিনিস দিলে নষ্ট হয় না। তাহলে একাদশী ব্রত ভগবান রামচন্দ্র স্বয়ং করেছেন।
গর্গ সংহিতা মাধুর্য কর্যে 10ম অধ্যায় 24 নম্বর শ্লোকে বলছেন, একাদশী ব্রতম নাপি প্রসন্নম শ্রী হরি স্বয়ং মার্গশিষ্য পূর্ণমাসতে রাসং তাতি ভস্যকার। ব্রজের গোপীগণ একাদশী ব্রত করেছিলেন বলেই ভগবান তাদের সঙ্গে রাসলীলা করেছিলেন। রাস কি? জীবাত্মা পরমাত্মার মিলন, গুরুতত্ত্ব রাস। তাহলে আমরা হলাম জীবাত্মা, ভগবান পরমাত্মা। কোন জীব চায় না ভগবানের সঙ্গে মিলতে? জীবাত্মা তো, ওখানে নারী পুরুষ কিছুই তো নাই, আত্মা তো। তাহলে জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলন। অতএব সব জীবাত্মারই কর্তব্য একাদশী ব্রত করা। যদি ব্রত করো তাহলে পরমাত্মার সঙ্গে তোমার মিলন হইবে। এই তো সিদ্ধান্ত দিয়ে গেলেন আমাদের মহাজনগণ, বিভিন্ন শাস্ত্র থেকে তুলে আমাদেরকে দিলেন যে সবাই একাদশী ব্রত করবেন। নর হও, নারী হও, স্ত্রী হও, পুরুষ হও, সদবা হও, বিধবা হও, তাতে কিছু নেই। বিবাহিত হও, অবিবাহিত হও, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারি বর্ণ, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, চারি আশ্রম, সবাইকে ব্রতের কথা বলা হয়েছে। এমনকি শৈব ভক্ত, শাক্ত, গণপত্য, সৌর, যত রকমের দেবদেবীর ভক্ত থাকেন না কেন, তথাপিও আপনি একাদশী ব্রত করেন, আপনার মঙ্গল হইবে, আপনার কল্যাণ হবে। না হলে ওই দেবদেবীও আপনাকে উদ্ধার করতে পারবেন না। যে দেবদেবী আপনার হাতের পূজা খাচ্ছেন, ওই দেবদেবী আপনাকে সংহার করে চলে যাবেন। যদি হরিকে অবমাননা করা হয়, হরির উপদেশকে অবমাননা করা হয়, হরির প্রসন্নতা হরিবাসর পালন না করা হয়, তাহলে সেই ফলই হয়। আর হরিবাসরের কীর্তনটা করি নিয়ে আসেন। শ্রী হরিবাসরে, শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান, শ্রী হরিবাসরে, সবাই বলুন, কীর্তন শুভারম্ভ পুণ্যবন্ত শিবাশয় গণেশ শুভা এগোয় উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ কাল হইতে নিত্য করেন বিশ্রাম, উষাকাল বলা সাইরে গান গান করেন বিশ্রাম, এগো জুতে জুতে হইল সব গায়নের দল, হইল সব গায়ন সুন্দর, সবার অঙ্গেতে শুভে
সব চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন এক মধ্যে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দ মধ্যে যার নামানন্দে শিব বসন না জানে যার নামানন্দে শিব বসন না যার রসে নাচে শিব সে নাচে আপনে নাচে শিব সে নাচে যার নাম লয়ে সুখ নারদ বেড়ায় যার নাম নারদ বেড়ায় সহস্রব ধনে প্রভু যার গুণ গায় যার নামে বাল্মীকি মুনি হইলা তপোধন যার নামে আর যার নামে অজামিল পাইল সর্বমহাপাশ্চিতির হয় যে প্রভুর নাম সেই প্রভু নাচে দেখো যত ভাগ্যবান যার নাম শ্রবণে সংসার বন্দনে ছুটে সার বন্দনে নিচে হেন প্রভু অবতরী কলি যুগে নাচে কলি যুগ প্রশংসিলা শ্রীমদ্ ভাগবতে কলি যুগ প্রায় তারার জানি ব্যাস সুতে পায় তাহার
रानी की, कामिका एकादशी की, चार धाम की।